আমি ভাবতেই পারিনি আমার পিঠাগুলা এমন হবে। আমি কিন্তু প্রথম বানালাম এই খোলা যা পিঠাগুলা। তো চলুন দেখি আমার পিঠাগুলা কেমন হয়েছে। এখানে পিঠাগুলা বানানোর জন্য 2 কাপ চাউলের গুঁড়া নিয়ে নিলাম। আমি কিন্তু এখানে ভিজা চাউলের গুঁড়াটা নিলাম, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে হাত দিয়ে মিশিয়ে নিলাম। তারপর এখানে কুসুম গরম পানি দিয়ে এইভাবে ডোটা বানিয়ে নিলাম। ভালো করে ঘুটে বানাতে হবে। তারপর এখানে 2 কাপ চাউলের গুঁড়ার জন্য 2টি ডিম নিয়ে নিলাম। ডিমটা ভালো করে ফেটিয়ে দিলাম। এইভাবে আলাদা করে ডিমটা ফেটিয়ে দিলে ডোটার সাথে কিন্তু ভালো করে মিশিয়ে যাবে। তারপর দেখুন ডিমটা দিয়েও কিন্তু ভালো করে গুটে নিলাম। আমি ডোটা বানানো হয়ে গেলে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ডেকে। তারপর দেখুন 20 মিনিট পর ফিরে আসলাম। তো এখন আমি পিঠাগুলা বানিয়ে নিলাম। এই খোলা যা পিঠাগুলা কিন্তু খোলাতেই বানাতে হয়। এই মাটির খোলাতে বানালে কিন্তু পিঠাগুলা অনেক বেশি সুন্দর হয়। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি যে প্রথম বানিয়েছি কেউ বুঝতেই পারবে না এত সুন্দর হয়েছে, আর খেতে তো অনেক বেশি মজা হয়েছে। আর এই পিঠাগুলা কিন্তু অনেক সফট, যে কোনো মাংস দিয়েই খাওয়া যায়, যে কোনো মাংস দিয়ে কিন্তু খেতে ভালো লাগে। মনে হয় আপনারা দেখেই বুঝে নিয়েছেন পিঠাগুলা কেমন হয়েছে। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।